আজকে আমরা আপনাদেরকে এমন একজন আরব কবির সন্ধান দিব, যিনি আরবি ধ্রুপদী এবং আধুনিক কবিতার জনক। আব্বাসীয় খিলাফতের সময় তার উত্থান ঘটেছিল। আমরা তাকে আবু নুয়াস নামে জানি। তিনি একাধারে খুব শক্তিমান কবি এবং বিতর্কিতও বটে। মূলত তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল, তিনি অত্যন্ত ভোগবিলাসী কবি ছিলেন এবং তিনি আরবি সাহিত্যে ওয়াইনের সম্পর্কিত কবিতায় অধিক লিখেছেন এবং এই ওয়াইন বা শরাব সম্পর্কিত কবিতার জন্যই তিনি ব্যাপক পরিচিত হয়েছিলেন সারা পৃথিবীতে। তার জন্ম হয়েছিল আধুনিক ইরানের আহবাজ অঞ্চলে। তার জন্ম নিয়ে যদিও মতভেদ আছে, তবুও বলা হয়ে থাকে যে তিনি 756 থেকে 758 খ্রিস্টাব্দের মধ্যে যে কোনো এক সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। নোয়াসের পিতা উমাইয়া শাসকদের সময়ে একজন সৈনিক ছিলেন, শেষ শাসকের সময়, এবং তার পতনের পরে তিনি বাগদাদে চলে যান। আব্বাসীয় খেলাফতের আমলেই তার উত্থান ঘটেছিল এবং আবু নোয়াসের বিশেষত্ব হচ্ছে তিনি সরাইখানা, মদ অর্থাৎ শরাব বা ওয়াইন, তারপরে ওই যে গোসলখানা, মসজিদ, এই সমস্ত বিষয়াশয় নিয়ে তিনি বিস্তারিত কবিতা লিখেছেন এবং তার যে চৈতন্যের যে মহাজাগতিক ভ্রমণ, সেই ভ্রমণের বিস্তারিত বর্ণনা দিয়েছে। তার কবিতাগুলি ছিল স্বতঃস্ফূর্ত এবং তীক্ষ্ণ খুঁচায় পূর্ণ। আবু নোয়াস সবসময় প্রেমকেই সঙ্গী করেছেন। তিনি তলোয়ারের খুঁচা বা সংঘর্ষ বা যুদ্ধ, এই সমস্ত বিষয়াশয় তিনি অত্যন্ত ঘৃণা করতেন। তিনি বেশিরভাগ কবিতা লিখেছেন শরাব বা ওয়াইন বা এই সমস্ত বিষয়ে। তার দ্বিতীয় অধিকাংশ কবিতাই হচ্ছে শিকার নিয়ে, এবং আব্বাসীয় খেলাফতের পতনের পর তার যে কবিতা, এই কবিতা কবিতা আরব ভূখণ্ডের কবিতা একটি নতুন দুয়ার উন্মোচন করেছিল। তার কবিতাগুলি মূলত লেখা হয়েছিল যে সেই সময়ের বাগদাদ অঞ্চলের অভিজাত ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য, এবং তিনি অভিজাত ব্যক্তিদের সাথে উঠা বসা করতেন এবং তাদের মনোরঞ্জনের জন্য কবিতা রচনা করতেন এবং তা দ্বারাই তিনি জীবিকা নির্বাহ করতেন। আমরা যদি তার ওয়াইন বা মদের কবিতাকে শুধুমাত্র মদ বা ওয়াইন হিসেবে চিন্তা করি, সেটা হবে না। এর ভিতরে একটি গভীর রাজনৈতিক বিষয়াশয় ছিল এবং গভীর দর্শন জড়িত ছিল তার কবিতাগুলির মধ্যে। মূলত তিনি ওয়াইনকে একটা অজুহাত হিসাবে তিনি রূপ করতে ব্যবহার করেছেন এবং মুক্তিদাতা হিসাবে চিহ্নিত করেছেন। যদিও ইসলাম ধর্মে ওয়াইন বা মদ নিষিদ্ধ। এই সমস্ত ইসলামের যে কঠোর বিধিনিষেধ, তার মধ্যেও তিনি মদ এবং যৌনতার প্রতি আকৃষ্টমূলক অনেক কবিতা তিনি রচনা করেছেন, যে বিষয়গুলি আসলে ইসলামী বিশ্বের সাথে কোনো সময়ই সঙ্গতিপূর্ণ নয়। আপনারা যদি এখনো ইরাকে যান, তাহলে বাগদাদের একটি পার্কের সামনে আবু নুয়াসের একটি ভাস্কর্য এখনো আপনারা পাবেন, দাঁড়িয়ে আছে প্রবল গৌরবে। আব্বাসীয় গৃহযুদ্ধের সময় তিনি 814 থেকে 816 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ বিতর্কিত, অনেকেই অনেকভাবে তার মৃত্যুকে ব্যাখ্যা করেন। ঐতিহাসিক সঠিক ব্যাখ্যাটা আসলে পাওয়া যায় না। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে নৌবক পরিবার তাকে বিষ প্রয়োগে হত্যা করেছিল। কেউ বলেন থাকেন মৃত্যুর পূর্বে তিনি একটি সরাইখানায় মদ্যপানরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ বলে থাকেন যে তিনি তার এই সমস্ত অসংলগ্ন জীবনযাপনের কারণে
তিনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং কারাগারেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আসলে সত্য বিষয়টি আমরা জানি না, কিন্তু একটি বিষয় যে এই আবু নওয়াজ তিনি অন্যান্য আব্বাসীয় কবিদের মতোই, যদিও তার মদ্যপানে তিনি অভ্যস্ত ছিলেন, কিন্তু এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। মৃত্যুর পূর্বে তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি অনুতপ্ত হয়েছিলেন। এই বিষয়ে একটি কবিতাও আছে, আমরা সেই কবিতাটি একটু পরে আমরা সেটা পড়ব। তার আগে আমরা আবু নওয়াজের এক দুইটি পংক্তি নিয়ে আমরা একটু আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। তিনি বলতেন যে আমি 2 বার মাতাল হই। তার কবিতাগুলি এরকম ছিল যে প্রেমিকার জন্য কান্না করো না, হরিণীর জন্য বকবক করো না, কিন্তু অনেক গোলাপের মাঝে পান করো গোলাপি লাল শরাব। মদ্যপের গলা থেকে বের হওয়া কিস্তি, লাল হওয়া চোখ যেন গালের উপর বেদনা। শরাব একটি রুবি, পেয়ালা একটি মুক্তা, যদি তা পরিবেশন করে অভিজ্ঞ ছিমছাম শরীরের মেয়ের পাতলা আগুন। যার হাত তোমাকে পরিবেশন করবে শরাব আর তার মুখ থেকেও নির্গত হবে শরাব, নিশ্চিতভাবে 2 বার মাতাল করবে তুমি। এইভাবে আমি 2 বার মাতাল করি, আমার বন্ধুরা হয় একবার। এই বিশেষ অনুভূতি একমাত্র আমার। তিনি যখন প্রায়শ্চিত্ত করেন তখন যে কবিতাটি লিখেছিলেন, সেই কবিতাটি পড়লে আসলে শুনলে মন ভরে যায়। তিনি বলেছেন, হে আল্লাহ, যতই সীমা ছাড়া পাপ আমার, জানি তার চেয়েও বড় ক্ষমা তোমার। যখন আমি প্রার্থনায় হব নত, তখন তুমি ফিরিয়ে নিলে হাত, কে হবে তাহলে আমার প্রতি সদয়? তোমার দরজা যদি ভালো মানুষের জন্যই খোলা থাকবে, তবে অপরাধী পাপী বান্দাদের পথ কে ঘুরিয়ে দিবে? একমাত্র তোমাকে পাওয়ার রাস্তায় আমি আশায় বিলীন, আর তোমার অসীম ক্ষমায় আমি একজন মুসলিম। চমৎকার কথা।